লা ইলাহা, কোন ইলাহ নাই, এই দাওয়াত দিয়েছেন দুনিয়ার সমস্ত পয়গম্বর। এটা কি শুধু রাসূলুল্লাহর দাওয়াত ছিল? সমস্ত নবীদের স্লোগান ছিল একটা। সমস্ত নবীদের স্লোগান ছিল কয়টা? সবাই বলুন, কি সেই স্লোগান? লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন শরীফের ভিতরে ইলাহ শব্দ 147 বার এসেছে। লা ইলাহার অর্থ যদি এই হয়, কোন উপাস্য নাই আল্লাহ ছাড়া, কোন মাবুদ নাই আল্লাহ ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, তাহলে তো এত ঝঞ্ঝাট হওয়ার কথা ছিল না। আপনারা বলেন, নবীরা যখনই এই দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সংঘর্ষ হয়েছে কিনা? হয়েছে কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য বা সত্যিকারের মাবুদ নেই। লা ইলাহা বিহাক্কিন, সত্যিকারের মাবুদ নেই, ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত বা আল্লাহ ছাড়া। লা ইলাহা মানে নেই কোনো মাবুদ, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, মানে কেবলমাত্র আল্লাহই মাবুদ, যার ইবাদত করা হয়। ইল্লাল্লাহর অর্থ কি? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। এই লা ইলাহা শব্দের মধ্যে বিহাক্কিন শব্দটা গোপন আছে। ইলাহ কাকে বলে? ইলাহ মানে মানুষ বিপদে আপদে পড়ে, সমস্যায় পড়ে যার নিকটে আশ্রয় স্থাপন করে, আশ্রয় চায়, যার নিকটে ফিরে যায়, যার ইবাদত করে, তিনি হচ্ছেন ইলাহ, উলুহিয়া, যার দাস। লা ইলাহা ইল্লাল্লাহু অর্থ হলো আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য কারো নেই। আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই, বিধানদাতা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ তারা বুঝে না। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ এই নয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, সত্য ইলাহ নেই। ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো ইবাদত করব না। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেওয়ার মানে হচ্ছে তাওহীদের উপর থাকতে হবে, শিরক থেকে দূরে থাকতে হবে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সাক্ষ্য দেওয়ার অর্থ হচ্ছে আমাকে নবীর সুন্নাহর উপর থাকতে হবে, বেদাত থেকে দূরে থাকতে হবে। তাহলে ঈমানটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। বাংলা অর্থ হচ্ছে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। লা মানি মানি না, অস্বীকার করলাম। যাবতীয় হুকুম বিধান যা কিছু আছে আল্লাহর হুকুমের পরিপন্থী সব কিছুকে অস্বীকার করলাম। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা, তোমার ভিতরে যে কর্তা, নেতা, অধিকারী, সর্দার যতগুলি আছে, এই সর্দার গুলিয়ে যখন না করে দিতে পারবা, চোখ একটা সর্দার, কান একটা সর্দার, মুখ একটা সর্দার, হাত একটা ইলা, পা একটা ইলা, এই ইলাগুলোকে যখন না করে দিতে পারবে, এর ভিতরে যে খান্নার সুপি শয়তানটা যে আমার সঙ্গে তোমার সঙ্গে আছে, এটাকে যখন না করে দিতে পারবে, পুকুরে হাঁস থাকে সারাদিন, সন্ধ্যার আগে উঠে আসবার আগে গলায় এক গ্লাস পানি নিয়ে আসে না। তুমি দুনিয়াতে সেই রকম থাকো, হাঁসের মতো দুনিয়াতেই আছো, অথচ দুনিয়া তোমাকে যেন ওই গলায় পানি নিয়ে আসে না। কথাটা বুঝছো? সুতরাং তুমি ওই হাঁসের মতো তুমি এই সংসার করো। সংসারে থাইকেও তুমি একা, মাহফিলে থাইকেও তুমি একাকিত্ব অনুভব করবে সবখানে। তখন লা ইলাহা, সমস্ত নেতা, কর্তা, অধিকারীদেরকে যখন লা করে দিতে পারবে, তখন ইল্লাল্লাহ, একজন ইলাহ থাকবে। সেই ইলাহটা কি? মুহাম্মাদুর প্রশংসিত ইলাহ, রাসূলুল্লাহু, রাসূল রূপে দেখা দেবে। গুরু যখন রাসূল হয়ে যায়, এটা ছক্কা পাঞ্জার খেলা না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রশংসিত হয়ে যায় সেই রাসূল। That Rasul is commendable. বুঝছো?